হৃদয়টা খুবই কষ্টের। এখানে ঘুমিয়ে আছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে হচ্ছে যে মেইন হাউস হচ্ছে। দেখো কি পরিমাণ মানুষ, হিউজ মানুষ। ইনশাআল্লাহ এর মধ্যে একটা মজা আলাদা। আর এখানে আমাদের পিছনে আমাদের কাবা। এই যে দেখা যাচ্ছে ঘর, ঘরের মধ্যে হচ্ছে কাবা, খানে কাবা দেখা যাচ্ছে কি ওই যে গিলাফ। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরুল খালকি কুল্লিহিম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরুল খালকি কুল্লিহিম। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়া সাকালাইন। মোভেনপিক হোটেল থেকে যাত্রা শুরু করলাম বিসমিল্লাহ করে। মদিনা জিয়ারা হচ্ছে আমাদের উদ্দেশ্য ইনশাআল্লাহ। ना कोई आप जैसा है ना कोई। আমাদের যাত্রা শুরু। যাও। Wow. ইন্টেরিয়রটা সুন্দর না? মাশাআল্লাহ। শুধু আমরা একই সাথে আমাদের যাত্রা শুরু করা এবং যাত্রা শেষে বিরতির জন্য একটি হোটেল ব্যবহার করি। হোটেলের সার্ভিস খুব ভালো ছিল, যে কারণে আমরা আমাদের এই সিদ্ধান্ত নিয়েছিলাম। এয়ারপোর্টের পাশে থাকায় আমাদের জন্য সুবিধা হয়েছিল। অনেক সুন্দর সুন্দর পাপায়া জুস আছে। এটা আছে এগ ফ্রাইড রাইস, এটা খুবই মজা। তারপরে চাইনিজ ভেজিটেবল আছে, এটাও খুব মজা। বয়েলড এগ আছে, চিকেন কারি আছে, চিকেন। তারপরে হচ্ছে মুগ ডাল, পরোটা আছে। তারপরে হচ্ছে কমপ্লিমেন্টারি আমাদের। আর আমি আছি। প্রিয় দর্শক, কথার বাঁকে বাঁকে একটি গল্প শেয়ার করি। রাত তখন 1টা বেজে কিছু সময়। আমরা এতই এক্সাইটেড, আলহামদুলিল্লাহ আমরা একটু ঘুমোতে পারিনি। ইতোমধ্যে আমরা হোটেল থেকে ইহরামের কাপড় পরিধান করে আমাদের বিমানবন্দরে বোর্ডিং পাস কমপ্লিট করে আমরা নিয়ত করে ফেলি। ইতোমধ্যে নিউজ আসে ফ্লাইট ডিলে হবে। সম্মানিত বিমানবালা যারা আছেন তাদের রেস্টের জন্য। এটি পরবর্তীতে জানতে পেরেছিলাম বিমান ছাড়ার কিছুক্ষণ আগ মুহূর্তে। তবে এই দীর্ঘ সময় পিছনে আসার সুযোগ নেই। ইমিগ্রেশন কমপ্লিট হবার পরে পরবর্তী দিন দুপুর 12:30 নাগাদ আমরা ওয়েটিং রুমে চেয়ারে বসে বসে ইহরাম বাঁধা অবস্থায় অপেক্ষা করি। তারপরে আমরা আলহামদুলিল্লাহ আমাদের বিমানে উঠতে সক্ষম হই। শুধু আমরা আমাদের এই যাত্রায় সৌদিয়া এয়ারলাইন্সে গিয়েছিলাম, তাদের বোয়িংয়ে করে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা ব্যাক করেছি সৌদি এয়ারলাইন্সে। रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा, मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। হারামে গিয়ে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। আমরা আমাদের তাওয়াফ শুরু করি। এতই মানুষ ছিলেন সেদিন,
যে আমরা আমাদের তাওয়াফ শেষ হচ্ছিল না, আমরা এগোতে পারছিলাম না। মানুষ ছিল, প্রচুর মানুষ। আলহামদুলিল্লাহ আমাদের পায়ের উপর থেকে মানুষের পা গিয়েছে। আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আপনি আমাদের জন্য সহজ করে দিন। সাফা মারোয়ায় গিয়ে আমার পায়ে ফুসকা পড়ে গিয়েছে। ফজরের সময় মসজিদের হারামের বাইরের দৃশ্য, হিউজ মানুষ সবদিকে। এটা বাইরে, ওই যে কাবা, আমাদের গেট থেকে নামলে কাবা দেখা যায়। ফজরের সময় সবাই মসজিদে আসে জুতা নিয়ে। আলহামদুলিল্লাহ প্রতিটি দিন আমরা নফল তাওয়াফে অংশগ্রহণ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ প্রতিটি ওয়াক্ত আল্লাহর রহমতে মন দিয়ে আদায় করতে পেরেছি, কোনো কষ্ট হয়নি আমাদের। হারাম শরীফের কাছেই আমাদের হোটেল হাওয়াতে ক্লক টাওয়ার। আমরা প্রতিটি ওয়াক্ত আল্লাহর রহমতে মন দিয়ে আদায় করতে পেরেছি, কোনো কষ্ট হয়নি আমাদের। আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, দেখতেই পাচ্ছেন ক্লক টাওয়ার থেকে কাবা ঘর কতটা কাছে। দেখাচ্ছিলাম পরিবার পরিজনকে, বন্ধু বান্ধবকে, ছোট ভাই বোনেদেরকে যে আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দরভাবে কবুল করেছেন, কত সুন্দরভাবে এত কাছে থাকার তৌফিক দিয়েছেন। আমরা নিমেষেই নেমে টুপুস করে নেমে যেতাম, টুপুস করেই আমরা মসজিদে ঢুকে যেতাম মূল এরিয়ায়। আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করতাম প্রতিটি ওয়াক্তে। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, এটি ছিল আমাদের হোটেল রুম, যেখানে আমরা অনেকদিন অবস্থান করি। এই মুহূর্তে মাকে দেখাচ্ছিলাম আমাদের পুরো রুম ঘুরিয়ে ঘুরিয়ে এহরাম অবস্থায়। লাইভ উমরা দেখাচ্ছিলাম, নিজেরাও যাব এমন মুহূর্ত। দেখো কি পরিমাণ মানুষ, হিউজ মানুষ। ইনশাআল্লাহ এর মধ্যে একটা মজা আলাদা। আমরা কিছুদিন এই সিটি ভিউ রুমে থাকি, এরপরে আমরা কাবা ভিউ রুমে শিফট হয়ে যাই। তবে আপনারা যদি কাবা ভিউ সহ রুম চান, সেক্ষেত্রে সুইস হোটেলকে প্রাধান্য দিতে পারেন। এর থেকে খরচ তুলনামূলকভাবে কিছুটা কম, কিন্তু ভিউ কিন্তু অনেক সুন্দর হয়। রিসেপশন, এটা আমাদের রেস্টুরেন্ট, এটাও রেস্টুরেন্ট, এটাও রেস্টুরেন্ট, তিনটা রেস্টুরেন্ট আছে। ক্যামেরা আছে। প্রিয় দর্শক, আমাদের হোটেল রুম থেকে একেবারে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত নামতে আমাদের বেশি সময় লাগতো না। এভাবেই আমরা প্রথমে রিসেপশন সেকশনে গিয়েছি, সেখান থেকে আমরা আমাদের সামনের গন্তব্য কাবা ঘর সে পর্যন্ত গিয়েছি এবং আমাদের প্রতিটি ওয়াক্ত নামাজ আমরা আলহামদুলিল্লাহ যথাসময়ে আমরা আদায় করতে পেরেছি। এমনকি আপনি যখন এখানে যাবেন, আপনার আগে থেকেই হারাম শরীফের ভেতরে থাকতে ইচ্ছে করবে। আপনার মন একটু সময়ের জন্য হোটেলে অবস্থান করতে চাইবে না। প্রিয় দর্শক, আমার সামনে যেই লিফট দেখতে পাচ্ছেন, এটি সরাসরি আপনাকে নিয়ে যাবে কাবা ঘরের সামনে। এটিতে করে আপনি চতুর্থ এবং পঞ্চম ফ্লোরে আপনি খাবার খাওয়ার জন্য যেতে পারবেন। এর নিচে 3টি ফ্লোর রয়েছে, যেগুলো আপনার মার্কেট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও -1-এও মার্কেট রয়েছে। আপনি প্রতিটি ফ্লোরে এই লিফটগুলো ব্যবহার করে যেতে পারবেন। আমার সামনে এসকেলেটর রয়েছে, এখান থেকে নেমে নেমে আপনি প্রতিটি ফ্লোর ভিজিট করতে পারবেন। আমরা দ্য বেকারিতে গেলাম। অনেক রকমের আইটেম আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, অনেক সুন্দরভাবে সাজানো ছিল। ঘুরে দেখাচ্ছি
ক্লক টাওয়ারের পুরো সেগমেন্ট, যেটি মার্কেট সেগমেন্ট। এখানে টোটালি আপনি মার্কেট এবং খাবার দাবারের জন্য আসা হাজিদেরকে দেখতে পাবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে মানুষ যারাই আসেন সবাই 4th এবং 5th ফ্লোরে সবাই মোটামুটি খাবারের জন্য অনেকগুলো ফাস্ট ফুডের দোকান রয়েছে। আমাদের মক্কা শরীফে বা মক্কা অবস্থানকালীন সময়ে আমাদের খাবারের খুবই সংকট ছিল, তবে আমরা ফাস্টফুড খুব খাই, যে কারণে আমরা ফাস্টফুড খেয়েই বেশিরভাগ সময় চলেছি। Welcome Zamzam. আমাদের এই রেস্তোরাঁতে এখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত। তো আমরা ফজরের নামাজ আদায় করেই ব্রেকফাস্টে চলে আসতাম। এবং এখানে হিউজ পরিমাণে আইটেম থাকা সত্ত্বেও আমাদের কাছে বেশি একটি ভালো লাগেনি। সবার টেস্ট সেম নয়, তবে আমাদের মক্কার খাবারের জার্নিটা খুবই করুণ ছিল। প্রতিটি নতুন সফরে যাওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আমাদের সৌভাগ্য হয়েছে আমরা প্রতিবার আলহামদুলিল্লাহ কাবা ঘর দেখে দেখে বের হতাম। আমাদের এবারে যাত্রা জেদ্দা শহর। সাথে ছিলেন আমাদের প্রিয় মুআল্লিম, যিনি আমাদের অনেক অনেক সাপোর্ট করেছেন আমাদের উমরাহ চলাকালীন সময়। দর্শক, আমাদের সাথে যে ভাইকে দেখতে পাচ্ছেন উনি পাকিস্তানের এক ভাই। ওনার সাথে গল্প করতে করতে জেদ্দায় যাই। জেদ্দা শহর, আধুনিকতা আর ঐতিহ্যের গান। প্রতিটি কোনায় কোনায় লুকিয়ে আছে অদ্ভুত এক টান। সমুদ্রের স্নিগ্ধ নীলিমায় জেদ্দা যেন এক মহাকাব্যের প্রস্তাবনা, যেখানে অতীতের স্থাপত্য কথা বলে বর্তমানের আলোক ছটায়। প্রিয় দর্শক, আমার সামনে যেই ফুয়ারা দেখতে পাচ্ছেন, এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফুয়ারা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
সাগরের পাড়েই রয়েছে মসজিদ। সমুদ্রের শীতল বাতাস এবং সমুদ্রের ঢেউগুলো যেন মসজিদের উপরে আছড়ে পড়ে, তখন মনে হয় মনের ভেতরেও ঢেউ খেলে গেল। আমাদের গন্তব্য হলো তায়েফ, পর্বতের কোল ঘেঁষা ফুলের নগরী, যেখানে মেঘ নামে আর সুগন্ধে ভরে ওঠে দিগন্ত। এই তো সেই তায়েফ, অলংকৃত উপত্যকা আর সুগন্ধের সমারোহ। এবার যাত্রায়ও আমরা আমাদের প্রিয় ভাইকে সাথে নিয়ে যাই। তার আন্তরিকতা আমাদেরকে মুগ্ধ করেছিল। প্রিয় দর্শক, আমাদের যাত্রাপথেই সেই রহমতের বৃষ্টি আমরা দেখতে পাই। প্রচণ্ড গরম ছিল, হুট করেই বৃষ্টি শুরু হয়। সম্মানিত ড্রাইভার ভাইয়া হুট করেই বলে ফেললেন, গ্লাস খুলে দিচ্ছি, বাইরে একটু হাত দিয়ে দেখবেন। বিশ্বাস করবেন কি না, মক্কায় বসে এত সুন্দর আবহাওয়ার মধ্যে পড়ে গিয়েছি হুট করেই। তাইফে ওঠার পরেই আমরা 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে পড়ে যাই। মজার বিষয় কি জানেন, সেখানেও মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। বুড়ির বাড়ি কথিত আছে, তাইফে আঘাতপ্রাপ্ত হওয়ার পর এই বাড়ির আঙিনাতেই কিছুটা বিশ্রাম নিয়েছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কায় এত এত জায়গায় আল্লাহ পাক আমাদের নিয়েছেন, তারপরেও আমরা শুধু ছবি তুলেছি, আমাদের ভিডিও বেশি একটা নেওয়া হয়নি। এটা মসজিদুল কাইফ, মানে 70 জন নবী নামাজ পড়েছেন। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এটি তায়েফের পুরনো একটি রাস্তা, যেখানে হেঁটে হেঁটে সেই আদি যুগের এক্সপিরিয়েন্স নিচ্ছিলাম। আমাদের পরবর্তী গন্তব্য মক্কা রেলওয়ে স্টেশন থেকে মদিনাতুল মুনাওয়ারা এর দিকে। আলহামদুলিল্লাহ, আমরা বুলেট ট্রেনে করে আমাদের মদিনার গন্তব্যের দিকে রওনা হয়েছিলাম। স্টেশনটি অনেক বড় ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। স্টেশনের ভেতরে পরিবেশটা অনেক সুন্দর। এখানে অনেক অনেক বাঙালি ভাইদেরকে পেয়েছি যারা কর্মরত আছেন, সম্মানিত ভাইয়েরা। এটা আমাদের একটি নতুন এক্সপিরিয়েন্স ছিল, খুবই ভালো ছিল তাদের আচরণ, ব্যবহার।
বুলেট ট্রেনের গতি, কিন্তু হৃদয় দৌড়াচ্ছিল আবেগে। প্রতিটি মুহূর্ত মনে হচ্ছিল আমি প্রিয় শহরের পথে। জানালার বাইরে মরুভূমি, ভেতরে হৃদয়ের শান্তির জোয়ার। গন্তব্য একটাই, মদিনাতুল মুনাওয়ারা, প্রিয় নবীর শহর। চোখে জল, মনে শান্তি, আর হৃদয়ে কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের রহমতে আমরা হোটেল আনোয়ার আল মোমেনপিকে থেকেছি। এটি মসজিদে নববীর সাথেই অবস্থিত। আমরা প্রতি ওয়াক্ত নামাজে খুব সুন্দরভাবে অংশগ্রহণ করতে পেরেছি। হোটেলের মনোরম পরিবেশ এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। আমরা খাবারেও খুব শান্তি পেয়েছি। প্রয়োজনে কাছেই আমরা লাঞ্চ এবং ডিনার সেরেছি, সেখানেও খাবার খুব ভালো ছিল। পরিপূর্ণতা পেয়েছি, আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমাদের হোটেল থেকে দেখতে পাচ্ছেন সিটি ভিউ, মাশাআল্লাহ। আমাদের মতোই অনেক মানুষ তাদের নামাজ শেষে গন্তব্যে ফিরছেন। আমার হোটেলের সাথেই পেছনে মসজিদে নববীর গেট এবং পাশে মোমেনপিক হোটেল। আমাদের রুম থেকে স্ট্রিট ভিউটা দেখা যায়। আমরা আমাদের মোমেনপিক হোটেল থেকে যাত্রা শুরু করলাম বিসমিল্লাহ করে। মদিনা জিয়ারা হচ্ছে আমাদের। ना कोई आप जैसा है, ना कोई आप जैसा था। कोई यूसुफ से पूछे मुस्तफा का हुस्न कैसा था। ज़मीन व आसमां में कोई भी मिसाल ना मिली। मौलाया सल्ली व सल्लिम दाइमन। আমার বাঁ পাশে আপনারা দেখতে পাবেন সেই মিম্বর যেখানে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আমরা সবাই প্রিয় নবীর হাত থেকে আমরা সেই মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আমাদেরকে হাউজে কাউসারের পানি খাওয়াবেন ইনশাআল্লাহ। বর্তমানে যে ক্লিপ আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার ওয়াইফের মুঠোফোন থেকে ধারণকৃত। আমার ওয়াইফকেও আল্লাহ পাক সুযোগ দিয়েছিলেন আল্লাহর অশেষ রহমতে প্রিয় নবী মুস্তফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করার। সত্যি বলতে যেই নবী আমাদের জন্য এত কিছু করেছেন, যেই নবী চরম বিপদের মুহূর্তেও তার নিজের জন্য দোয়া না করে আমাদের মতো পাপী উম্মতদের জন্য দোয়া করেছেন, সেই নবীর জন্য অচিরেই চোখ থেকে পানি চলে আসে। সালামের শব্দ ঠোঁটে, কিন্তু হৃদয়ে কাঁপছিল ভক্তিতে। মনে হচ্ছিল সারা দুনিয়ার সব দুঃখ যেন মুছে গেছে এক নিমিষে। চোখে অশ্রু, মনে প্রশান্তি, এ যেন জান্নাতের বাতাস স্পর্শ করছে আমাকে। ভাবলাম আজ আমি দাঁড়িয়ে আছি সেই দরবারে যেখানে ফেরেশতারাও সারি বেঁধে সালাম পেশ করে। হৃদয়ের গভীর থেকে শুধু একটাই দোয়া বের হলো, হে নবী, উম্মতের শাফায়াতের দোয়া করবেন। হে নবী, হে নবী।
সুধী, আমাদের পরবর্তী গন্তব্য মসজিদে কুবা। ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ, যা হিজরতের সময় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে নির্মাণ করেছিলেন। হাদিসে আছে, যে ব্যক্তি নিজ গৃহে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় এসে সেখানে নামাজ আদায় করে, সে একজন উমরাহ আদায়কারীর সওয়াব পাবে। ইবনে মাজা। এটা হচ্ছে মসজিদে কুবা। হাজার হাজার বছর ধরে খ্রিস্টানদের জানা ছিল নবীজি এখানে আসবেন। আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তার দাদা সবাই ওয়েট করেছেন নবীজি আসবেন, এগুলো আগে থেকে জানতেন তারা। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ইট লাগিয়ে ইসলামের প্রথম মসজিদের ভিত্তি স্থাপন করেছিলেন। এই মসজিদ শুধু পাথর ও ইটের স্তূপ নয়, বরং এক অনন্য ঈমানের গন্তব্য, যেখানে আল্লাহর নৈকট্য খুঁজে পাওয়া যায়। হিজরতকালে ক্লান্ত পায়ে নবী যখন এখানে আসেন, তখন এই মসজিদ হয়ে ওঠে আশার দ্বীপ, বিশ্বাসের প্রতীক। আজও কুবার মসজিদের এই স্থানে নামাজ পড়লে মনে হয় সেই ইতিহাসের সঙ্গে মিলেমিশে আল্লাহর কাছে আরেকবার ফিরছি। মসজিদে কুবা আমাদের শেখায় ঈমান গড়ে তোলার জন্য কঠোর পরিশ্রম ও হৃদয়ের শুদ্ধতা দরকার। এখানে নামাজ পড়লে হৃদয় হয় প্রশান্ত, মন পায় শক্তি। আছি মসজিদে কুবায়। সত্যি বলতে অসাধারণ অনুভূতি। এটার মর্যাদা আল আকসা, মসজিদে নববী এবং মসজিদে আমাদের হারামের পরেই তৃতীয় অথবা চতুর্থতম মর্যাদা। আমি সরি, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নামাজ পড়ে নেই 2 রাকাত ইনশাআল্লাহ। যারা এই ভিডিও দেখতেছেন সবার জন্য দোয়া রইল। এগুলো ছিল খেজুরের পাতার ছাদ, এই জন্য ছাদ করা হয়নি আর কি। খেজুরের পিলার দিয়ে কুবা মসজিদের ভেতরে খাম্বা ছিল। এখানে পিছনে মহিলাদের জন্য ব্যবস্থা আছে, সেখানে 2 রাকাত নামাজ ইনশাআল্লাহ। মসজিদে কিবলাতাইন। নবীজি নামাজরত অবস্থায় ছিলেন রুকুতে, সেই অবস্থায় ওহী আসে যে নবী আপনি আল আকসা থেকে কাবার দিকে কিবলা পরিবর্তন করুন। সেই অবস্থায় কিবলা পরিবর্তন হয়, যে কারণে 2টা কিবলা এই মসজিদে, আর সেই থেকেই মসজিদের নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। সম্মানিত সুধী, এটি হচ্ছে সেই পাহাড় জাবালে রুমা, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হয়েছে। কতই না কষ্ট করেছেন উনি ইসলাম প্রতিষ্ঠার জন্য, কতই না ত্যাগ স্বীকার করেছেন। নিজেদের দিকে তাকালে মনে হয় আসলেই আমরা উম্মত হিসেবে কি যোগ্য? লাল হয়ে গেছে, পাহাড় রাখা হয়েছে। ওদের সবুজ ছিল কালার, কিন্তু লাল হয়ে গেছে এই ওহুদ পাহাড় পিছনে। আর এই সেই জাবালে রুমা, মানুষ উঠে। আমরাও একটু আবেগী হতে চাচ্ছি, আমরাও
একটু কষ্টটা ভাগিদার হতে চাচ্ছি কষ্টের, কিন্তু পারছি না। ইয়া আল্লাহ, কতই না কষ্ট করেছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 70 জন সম্মানিত সাহাবারা এখানে শহীদ হয়েছেন। একজন সাহাবী শহীদ হওয়ার পরে তাদেরকে এই বাউন্ডারির ভিতরে ঘনকবর দেওয়া দেওয়া হয়েছে। হয়েছে, জি জি। এখানে 3 জন সাহাবী আছে বড় বড়, এর ভিতরে একজন হচ্ছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা, জি আরেকজন হচ্ছে যাকে জান্নাতে আরশে নিয়ে গোসল করানো হয়েছে হ্যাঁ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি। তার কবর এখানে আছে। যার ইন্তেকালের পরে আল্লাহ তাআলা তাকে ফরজ গোসল ছিল না, এই জন্য জান্নাতে নিয়ে গোসল গোসল করে করে জি। সে এখানে শুয়ে আছে। তার নাম হচ্ছে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি আর এখানে আর এক ছেড়ে হলো 70 জন সাহাবী কবর, জি। আর সামনে হইল আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর। সব একই জায়গায় আছে। আর এখানে আরেকটা জিনিস হইল, ওই সামনে একটা পাহাড়ের উপরে বাড়ি দেখা যায়, একটা মেয়ে, এটা সৌদি গভর্নমেন্টের বাড়ি। আচ্ছা। হ্যাঁ, ওই সৌদি গভর্নমেন্টের বাড়ি। এই ছেড়ে দাজ্জালের ফেতনা প্রবেশ করতে পারবো। দাজ্জালের ফেতনা ফিতনা এখান মানে থেকে- দাজ্জাল যে বের হবে, হ্যাঁ, সে মদিনা এবং মক্কার এরিয়ার ভিতরে ঢুকতে ঢুকতে পারবে পারবে না, জি। ওই পর্যন্ত তার শেষ সীমা। শেষ সীমা, ওই পাহাড়টা পর্যন্ত। জি। এর ভিতরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এই যে সামনে যে বাউন্ডারিটা দেখতেছেন, এখানে 70 জন সাহাবী একসাথে গণকবর দেওয়া, দেওয়া আছে, এটার ভিতরে। বুঝতে পেরেছি। আর সামনে আরেকটা কবর আছে, সেখানে যে চাচা আমি কবুতর ঝাঁকে ঝাঁকে উড়লে অনেক ভালো লাগে, কিন্তু মন বাচ্চামি করলেও আমি কিন্তু ব্যর্থ। প্রিয় সুধী, আমরা অনেকগুলো খেজুরের মাজরা বলে এটাকে, মানে বাগান, অনেকগুলো মাজরাতেই আমরা যাই, কিন্তু দুর্ভাগ্যবশত ফল পেকে যাওয়াতে আমাদেরকে কোনো মাজরাতেই ঢুকতে দেওয়া হয়নি, বাইরে থেকে আমরা ঘুরে দেখেছি। আমাদের পরবর্তী গন্তব্য জিন পাহাড়। আপনারা বিশেষভাবে লক্ষ্য করলেই দেখবেন প্রতিটি পাহাড় আল্লাহ পাক একটি আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে রেখেছেন। আমরা এখানে একটু ঘোরাফেরা করি এবং আমরা এখানে কোনো আধ্যাত্মিকতায় বিশ্বাসী নই। আল্লাহর অবশ্যই কুদরত রয়েছে, তবে আমাদের কাছে মনে হয়নি যে রাস্তা নিচের দিকে যাচ্ছে, পানি উপরে যাচ্ছে। ভৌগোলিকভাবে মনে হতে পারে, তবে আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা শুধুমাত্র এর সৌন্দর্য উপভোগ করতেই গিয়েছি। প্রিয় দর্শক, এটি হচ্ছে মসজিদে জুমুয়া বা জুমুয়ার মসজিদ। জুমুয়ার নামাজ এখান থেকেই সর্বপ্রথম প্রচলন ঘটে। মসজিদে ইমাম আল বুখারি, আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদ। এই পার্কে অনেক দর্শনার্থী ছিল, পাখিদের গান শুনছিলেন, তারা ডানা মেলেছিল। আকাশ জুড়ে বোধহয় ছোট আকাশ। সেই মুহূর্তগুলো আমার হৃদয়ের লেগে রইল। কারণ কি জানেন, এই পার্কে ঢুকতেই চোখে পড়ল শত শত পাখির ডানা। এক জীবন্ত গুনগুন যেন কানে ভাসছে। এই নীরবতায় পাখির ডাক ও বাতাসের ফিসফিসে মনে হয় যেন নবীর দাওয়াত শোনা যাচ্ছে। এই পার্কে এসে বুঝি প্রকৃতি হয়ে উঠেছে মনের ভাষা।
আর পাখির ভাষায় শুনতে পেয়েছি বোধহয় আল্লাহর নাম। প্রিয় দর্শক, আমার হাতে আফ্রিকান গ্রেট গ্রিন ম্যাকাও। এটি মারহাবা বলে ডাক ছিল, যে কারণে আমিও এর নাম দিয়েছিলাম মারহাবা। শান্তির সেই অনুভূতি, পাখির ডাকে, পাতার হাওয়ায়, মনে মনে যেন মোনাজাত শুরু হয়েছে। আজকে যেন আকাশ নিজে বর্ষা নামিয়েছে। কৃত্রিম হলেও অনুভূতিতে একেবারেই প্রকৃতির ছোঁয়া। বার্সেলের ভিতরে এই যে গরমের জন্য আবার ঠান্ডা বাতাসের ব্যবস্থা করে দিয়েছে, প্রাকৃতিক বৃষ্টির ব্যবস্থা আর কি বলতে গেলে। প্রিয় দর্শক, আমরা এসেছি মদিনার মিট মার্কেটে। এখানে টাটকা মাংসগুলো ক্রেতারা পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে গিয়ে ফিশ মার্কেট। আমরা ফিশ মার্কেটে এন্ট্রি করতেছি। ওই সবুজ মাছটা। এরপরে আমরা সেখান থেকে ফিশ মার্কেটে যাই। ফিশ মার্কেট আমরা ভিজিট করি, সাথেই ফিশ মার্কেটে গিয়ে আমরা হরেক রকমের আল্লাহ পাকের কতই না সুন্দর কুদরত আমরা পর্যবেক্ষণ করি। কত সুনিপুণ কারুকার্য দিয়ে কত সুন্দর সুন্দর মাছ, এক একটি দেশের এক একটি প্রজাতির মাছ আমরা আল্লাহর রহমতে পর্যবেক্ষণ করি। আমরা প্যারট ফিশ খাবো ভেবে আমরা রেস্টুরেন্টে গিয়ে খাই। বাহারিয়া রেস্টুরেন্ট মদিনা গেটের পাশে অবস্থিত। আমরা 3টি মাছ এবং কিছু রাইস অর্ডার করি। আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু ছিল। আলহামদুলিল্লাহ পরিবার এবং আত্মীয় স্বজনের জন্য অন্য একটি স্থান থেকে খেজুর উঠিয়ে নেই, অনেক ফ্রেশ ছিল মাশাআল্লাহ। পাশেই ভেজিটেবল মার্কেটে গেলাম। ভেজিটেবল মার্কেটে মদিনার এখানে সব সবজিগুলো এসে প্রথমে এই হোলসেল মার্কেটে জমা হয়, তারপরে চারিদিকে ছড়িয়ে যায় আলহামদুলিল্লাহ। তো আমরা ঘুরে ঘুরে দেখেছি আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। এরপরে আমরা ফিশ ফ্রাই খাই একটি রেস্টুরেন্টে গিয়ে। আলহামদুলিল্লাহ সেটি খুবই ভালো ফ্রেশ মাছ আমরা সেখানে পেয়েছিলাম। এই সেই গেট
যে গেটে মদিনাবাসী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিনের পর দিন এখানে এসে অপেক্ষা করতেন। এই রাস্তায় البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا প্রিয় দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন পুরো মদিনা শহর। এখানে উঠলে মদিনার ফুল ভিউটি পাওয়া যায়। এখানে নতুন পার্ক হয়েছে, এখানে হাঁটতেও আপনার অনেক ভালো লাগবে। আমরা দুজন পাড়ের পাশ থেকে হেঁটেছি, মোটামুটি অনেকটা ভিউই পাওয়া যায় পুরো শহরের। আমরা সেই ভিউটি উপভোগ করতে করতে হেঁটেছি। এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, এতটাই সুন্দর আবহাওয়া, সত্যি উপভোগ করার মতো। লাইন, বিগ লাইন, রোজ আইসক্রিম। মদিনায় গেলে অবশ্যই এই রোজ আইসক্রিম একটু চেখে দেখবেন। মাশাআল্লাহ, অনেক অনেক মজার। আমরা দুজনেই বারবার খেয়েছি, আমরা নামাজ থেকে বের হয়েই খেতাম। মক্কাতে বসে আমাদের খাবারে অনেক কষ্ট হয়েছে, কিন্তু মাশাআল্লাহ শান্তির শহর মদিনায় খাবারে কোনো কষ্ট হয়নি আলহামদুলিল্লাহ। আমরা বুফে ব্রেকফাস্টে যা যা পেয়েছি, যাই চেখে দেখেছি, সবই ভালো লেগেছে। এখানেও প্রচুর পরিমাণে আইটেম ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে। এখানেও সকাল 6টা থেকে 10টা পর্যন্ত টাইম ছিল। আমরা ঘুরতে বের হয়েছি। আল্লাপাক বাতাস রেখেছেন, অনেক সুন্দর লাগতেছে। 47 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হাঁটতেছে, কিন্তু এত পরিমাণ বাতাস। হ্যাঁ, গরম বাতাস লাগতেছে, কিন্তু আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই পানি রেখে গেছে ফ্রিতে, না সবার জন্য। শান্তি আলাদা, মানে মুসলমানের যে দায়িত্বগুলো হাদিয়া জাতীয়, সেগুলো এখানে অনেক পালন করা হয়। সুপ্রিয় সুধী, যে ফুটেজটি দেখেছেন এটি মক্কায় খাবারের ফুটেজ। আমাদের বর্তমান ফুটেজটি হচ্ছে মদিনায় বসে আমাদের হোটেল সোনারগাঁওয়ে আমরা লাঞ্চ এবং বিভিন্ন সময় ডিনারে অংশগ্রহণ করি। সেখানে খাবার খুবই সুস্বাদু লেগেছে, খাবারের মান ভালো ছিল সব সময়। মক্কায় আমরা বেশি একটি খেতে পারিনি, খাবার খুবই খারাপ ছিল বলতে গেলে। ভাত খুব কম খেয়েছি, দূরে দূরে আপনাদের খেতে হবে। আর মদিনায় আমাদের পেছনের গেট থেকে খুব কাছেই সোনারগাঁও হোটেল ছিল, সেখানে আমরা খাবারের মান আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুস্বাদু এবং ভালো লেগেছে। মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারাতে আমাদের লাস্ট দিন আজকে। কষ্ট হলেও আজকে লাস্ট দিন, কষ্ট লাগতেছে অনেক। আমার লাস্ট জোহর রাইট, জোহরের নামাজ। আমার ওয়াইফ, তার প্রচণ্ড পরিমাণে জ্বর। এই শুক্রবার এরকম রোদের মধ্যে বসেছিল 2.5 ঘন্টা, 47 ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা। তো আজকে একাই আসলাম এই প্রথম এখানে।
যাই হোক, বিদায়ের সময় একটু জমজমের পানি বেশি করে নিয়ে যাওয়ার জন্য ব্যাগ নিয়ে এসেছি। আল্লাহ ভরসা। এসেছি তিনটা পানি ভরে নিয়েছি, বেশি না, ছোট ছোট। যাক, আল্লাহ ভরসা, খেয়েও না। সুপ্রিয় সুধী, মাত্রই যে আমার সামনে মানুষজন দেখতে পাচ্ছেন, সম্মানিত ব্যক্তিগণ নবীজির রওজা মুবারকে সালাম পেশ করে বের হচ্ছেন এবং আমার সামনে যে মানুষ দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে যাচ্ছেন, সম্মানিত মানুষেরা তারা নবীজির রওজায় সালাম পেশ করার উদ্দেশ্য নিয়ে তারা যাত্রা শুরু করেছেন। আমিও সেদিকেই হেঁটে যাচ্ছি। আমি বারবার সালাম দেওয়ার সুযোগ পাই, আলহামদুলিল্লাহ। আমি মক্কায় বসে দোয়া করেছিলাম, হয়তো আল্লাহ পাক সেই দোয়া কবুল করেছেন, যেটি আমার চোখের সামনে সেই সাক্ষী ছিল। আমি বারবার সুযোগ পেয়েছি। আমার ওয়াইফ যখন রিয়াজুল জান্নায় তার সময় পড়েছিল রাতে, আমি বারবার সালাম দিতে ঘুরে ঘুরে সালাম দিয়েছি। বিশ্বাস করবেন, আমার পিছনে সামনে মানুষ অনেক দূরে দূরে ছিল। আমি যেভাবে দোয়া করেছি, আমি ওখানে গিয়ে দাঁড়ালেও পুলিশ আমাকে যেতে বলেননি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মন শান্ত রেখে সালাম দিয়েছি। হৃদয়টা খুবই কষ্টের। এখানে ঘুমিয়ে আছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবই কষ্টের। আমার যে অভিজ্ঞতা হয়েছে তা মুখে বলা সত্যি কঠিন। কাবা শরীফে প্রতিটি সিজদায় মনে হয়েছে আল্লাহ পাক যেন আমাকে শুনছেন, প্রতিটি দোয়া যেন প্রাণের স্পন্দন পেয়েছে। প্রতিটি দিন মনে হয়েছে এই পাপীকে যেভাবে আল্লাহ পাক তার ঘরে আশ্রয় দিয়েছেন, কিয়ামতের সেই কঠিন মুহূর্তেও হয়তো তিনি তার দয়া দৃষ্টিতে আমাকে দেখবেন। জানেন, এই ভরসাটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। প্রিয় সুধী, ভিডিওটি আপনাদের কাছে অগোছালো লাগতে পারে, কারণ আমি এখানে যে ফুটেজগুলো ব্যবহার করেছি তার 80% ফুটেজ আমাদের পরিবার পরিজনকে শেয়ার করা ফুটেজ। সেগুলোকে মেমোরি হিসেবে এখানে একত্রিত করা হয়েছে। যাই হোক, আমার এই অগোছালো ব্লগ দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।